এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওবিসি সংক্রান্ত মামলাটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। গত বছর 22শে মে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্ট জানায় 2010 সালের পর থেকে পদ্ধতি মেনে ওইসব সার্টিফিকেট তৈরি করা হয়নি। তবে কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। প্রসঙ্গত, ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলাটি করেছিলেন অমল কুমার দাস। ওই মামলায় তার পক্ষে রায় দেয় কলকাতা হাইকোর্ট। বাতিলের নির্দেশ দেওয়া হয় প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট। ওই রায়কেই চ্যালেঞ্জ করে প্রথম সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। শীর্ষ আদালতে মূল মামলাটি চলছে রাজ্য সরকার বনাম অমল কুমার দাসের। এরই মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে 6 জানুয়ারি নতুন করে মামলা করেন অবনী কুমার ঘোষ। ওই মামলাটিতে মোট 3টি বিবাদী পক্ষ রয়েছে: রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন এবং অমল কুমার দাস। নতুন মামলাটিতে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা হবে না। তাই মামলাটি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ এও জানিয়েছে, যদি এই সংক্রান্ত কোনো আবেদন বিচারাধীন থাকে তবে তাও নিষ্পত্তি করা হলো। এই অবস্থায় ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা রাজ্যের আবেদনের মূল মামলার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মনে। এটি নিয়ে আইনজীবী মহলে দুই রকম মত উঠে আসছে। আইনজীবীদের এক পক্ষের মতে ওই সংক্রান্ত অন্য আবেদন খারিজ হয়ে গিয়েছে, ফলে মূল মামলাটিও খারিজ হয়ে যেতে পারে। তা না হলে ওই আবেদনটি মূল মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিত সুপ্রিম কোর্ট। যেমন এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা সংক্রান্ত একাধিক আবেদন খারিজ না করে মূল মামলার সঙ্গে যুক্ত করেছে সুপ্রিম কোর্ট। আবার অন্য পক্ষের আইনজীবীদের মতে যে আবেদনটি খারিজ করা হয়েছে তাতে বিবাদী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না। মূল মামলা যে খারিজ এমন কোনো নির্দেশও দেয়নি সুপ্রিম কোর্ট। মূল মামলার শুনানি অনেকখানি এগিয়ে গিয়েছে। সব পক্ষের আইনজীবীরা একে একে সওয়ালও করেছেন, মাঝখানে মামলা খারিজ, এটি ধরে নেওয়া মুশকিল। ফলে এখনই এটি বলা সম্ভব নয় যে রাজ্যের মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। তাদের মতে ওবিসি শংসাপত্র বাতিল মামলা শেষ পর্যন্ত কী হবে তা পরবর্তী শুনানিতে বোঝা যাবে। হাইকোর্টে মূল মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়ের মতে নতুন মামলাটি খারিজ হওয়ায় মূল মামলায় প্রভাব পড়তে পারে। তারা বলেন, রাজ্য সরকারের আবেদন করা মূল মামলায় অবশ্যই এটির প্রভাব পড়বে, কারণ একই ধরনের একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারাধীন মামলাটিতেও তার প্রভাব পড়বে। সুদীপ্ত জানান, একই নির্দেশের পরিপ্রেক্ষিতে একটি মামলা খারিজ হয়ে গিয়েছে, তখন মূল মামলাটিও খারিজ করার জন্য তারা আদালতে আবেদন জানাবেন। কলকাতা হাইকোর্টের রায়ের পর সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটি মামলা করেন আইনজীবী ফিরদৌস শামীমও। তিনিও মনে করছেন মূল মামলার উপর এই নির্দেশের প্রভাব পড়তে পারে। তিনি বলেন, মূল মামলাটি এখনও চলছে, কিন্তু এর মধ্যে নতুন একটি মামলা খারিজ হয়ে গিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে ওই মামলায় রাজ্য সরকার অনুপস্থিত। কোনো স্পেশাল লিভ পিটিশনের সময়ে কেভিয়েট দাখিল করা না থাকলে তাদের সেই মামলায় যুক্ত করা হয় না। কিন্তু রাজ্যের তো নিজস্ব স্ট্যান্ডিং কাউন্সিলও রয়েছে। কোন কোন মামলা রাজ্যের বিরুদ্ধে সেগুলি দেখার জন্যই নিজস্ব স্ট্যান্ডিং কাউন্সিল থাকে। একটি মামলা খারিজ হয়ে যাওয়া সত্ত্বেও রাজ্য সেখানে উপস্থিত হয়ে জানাবে না মূল মামলার কথা। তারা সেটি না জানানোর ফলে অন্য পক্ষ পরের শুনানিতে দেখাবে মামলাটি খারিজ হয়ে গিয়েছে। ফিরদৌসের দাবি, রাজ্য অনুপস্থিত থেকে একটি পক্ষকে মামলায় সাহায্য করে দিয়েছে। আর এদিকে যখন সারা রাজ্য ওবিসি শংসাপত্র বাতিল মামলা নিয়ে উত্তাল, ঠিক তখনই এসটি সার্টিফিকেট নিয়েও এক ব্যক্তি দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টে। অ্যাকচুয়ালি এসটি সার্টিফিকেট বাতিল হওয়ার কারণে কেন্দ্রীয় সরকারি চাকরিতে সুযোগ হারানোর আশঙ্কায় ওই ব্যক্তি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। মামলাকারীর দাবি, 2023 সালে এসটি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। 2024 সালে এই নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে আবেদন করেন। মামলাকারীর কথায়, চলতি বছর 31 মার্চ তার আবেদন করা চাকরির জন্য নির্ধারিত পুলিশ ভেরিফিকেশন ও নথিপত্র যাচাই হবে। এদিকে তার চাকরি রয়েছে এসটি কোটায় রয়েছে। যদি তিনি এসটি সার্টিফিকেট দেখাতে না পারেন তাহলে চাকরি যাওয়ার আশঙ্কা রয়েছে।
ফলে আর কোনো উপায় না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন তিনি। আদালতে আবেদন করা হলে বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়েরের অনুমতিও দিয়েছেন। আদালত সূত্রে খবর, চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে। সেই শুনানির পরেই বোঝা যাবে এই মামলার জল কোন দিকে গড়ায়। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।